শুক্রবার দুপুর 3টায় ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে থেকে জমায়েত করে আমরা স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিলের ডাক দিচ্ছি। আমরা চাইছি সমস্ত ডাক্তারি সংগঠন, নার্সদের সংগঠন এবং আপামর শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই মিছিলে আমাদের সাথে যোগদান করুন। এই যে বারবার বলা হয়েছে না যে তোমাদের সব দাবি তো আসলে মিটে গেছে, তোমরা কেন আন্দোলন চালাচ্ছ, ফলত আমরা এতদিন পরেও গিয়ে বলছি যে সেই দাবিগুলো মেনে নেওয়ার যে কথাগুলো বলা হয়েছিল প্রত্যেকটা আসলে বেশিরভাগই আসলে ভাওতাবাজি এবং আইওয়াস ছাড়া কিছু নয়। আমরা এর আগে বারবার বলেছি, নতুন করে বলার কিছু নেই। আমরা এই কথা বারবার বলেছি যে এই টাকার হিসেব আমরা প্রয়োজনে অডিট হলে দেবো, কিন্তু কাকে দেবো? ফিনান্সিয়াল ইয়ার আমরা অডিট করে দেবো। এই কথাগুলো এই যে ট্রেড সিন্ডিকেটের পান্ডারা বলছে তাদের জন্য আমরা কোনো টাকার হিসেব দেবো না। সাধারণ মানুষ যদি এই টাকার হিসেব চান, অবশ্যই আমাদের কাছে হিসেব রয়েছে। এবং যদি বাবা মা যদি এই জায়গা থেকে কোনো সাহায্য চান, কোনো জায়গায় চান, অবশ্যই আমাদের সাথে তাদের সব কথা হয়েছে। তারা সবসময় বলে রেখেছেন যে যদি প্রয়োজন হয় অবশ্যই আমরা জানাবো। ফলত এই কথাগুলো আসলে আন্দোলনকে কালিমালিপ্ত করা এবং ঘুরিয়ে দেওয়ার চেষ্টা। এই প্রশ্নগুলো ঠিক যেভাবে আমাদের করছেন, বাকিদেরও এই প্রশ্নগুলো প্রিন্সিপালদের উপর চাপ দেওয়া হচ্ছে যে আপনি বলুন যে সাসপেনশন করে আমি ভুল করে ফেলেছি, বলুন যে আমাকে ঘেরাও করা হয়েছে সেই জন্য আমি সাসপেন্ড করেছি। এই চাপ প্রত্যক্ষভাবে ওপর থেকে আসছে, আমরা জানি কোথা থেকে আসছে। ফলত নবান্নে মিটিং এ যখন স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে অভিযোগ করলেই তাকে অভিযুক্ত বলা যায় না, আজকে সেটা তারই প্রতিফলন। তারাই পক্ষ নিচ্ছেন। এই থ্রেড কালচারের বিপক্ষ এদেরই পক্ষ নিচ্ছেন। আরজি করের যে থ্রেড কালচারের যে মামলা, সেই মামলা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে। তার কারণ তারা জানে যে এক্ষেত্রে প্রমাণ অনেকটা বেশি রয়েছে, সেই জায়গা থেকে বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে। ফলত সরকার, স্বাস্থ্যমন্ত্রী তিনি কার পক্ষ নেবেন, থ্রেড কালচারের পক্ষই যে নেবেন সেটা আস্তে আস্তে সুস্পষ্ট হয়ে উঠছে। এর বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াই জারি থাকবে রাজপথে, লড়াই জারি থাকবে আদালতে, লড়াই জারি থাকবে আমাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। কোনো একজনের অঙ্গুলি হেলন ছাড়া কিছুই হয় না। তিনি নিজেও এই কথা বলেছেন যে আমার সিদ্ধান্ত ছাড়া আর কিছু হয় না। তো আমরা আশা রাখছি তিনি হয়তো সিদ্ধান্ত নিচ্ছেন, তো তার কাছেই আমাদের প্রশ্ন থাকবে। স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন, মুখ্যমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন যে সন্দীপ ঘোষ হোক বা আশিস পান্ডে হোক বা অভিজ্ঞ হোক, বিরূপাক্ষ হোক, এদেরকে বাঁচানোর দায় সরকার কেন নিচ্ছে? কিসের দায়?